হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর ট্রেন জার্নির জন্য ট্রেন স্টেশন আসলাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব যাব। আসলে অনেক ভালো লাগছে, অনেক দিন ধরে ট্রেনে চড়া হয় না, আজকে ট্রেনে উঠব। ট্রেন স্টেশন ট্রেনের তুলনায় ফাঁকা বললেও চলে, মানুষ খুব কম। আগে যতটা মানুষ দেখা যেত এখন ততটা মানুষ দেখা যায় না। পশু পাখিগুলো যেন একাকিত্ব বোধ করছে। ট্রেন স্টেশন আসলে অনেক ছাগল দেখা যায়, অনেক ভালো লাগে। এরা একদম স্বাধীনভাবে চলাফেরা করে, কোনো মানুষ তাদেরকে তাড়া করে না। ট্রেন লাইনের সাইডে দেখা যাচ্ছে সবজি, চাল কুমড়ার ঝাড়, অনেক ভালো লাগে এগুলো দেখতে। এটা হলো বাজার, ট্রেন স্টেশনের পাশেই বাজার। এখানে অনেক সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা সবাই কিছু বিক্রি করছে। এখানে একটা মহিলা বিক্রেতা দেখা যাচ্ছে। আসলে ব্যবসা করতে নারী পুরুষ ব্যবধান নেই, ব্যবসা মানে একটা জিনিস সবাই করতে পারে। ভালো লাগলো আন্টিকে দেখে, বসে আছে। তারাই প্রকৃত ব্যবসায়ী, আসলে ভাবতেই ভালো লাগছে। সবাই অনেক কিছু নিয়ে বসে আছে। তার মধ্যে চিনি বিচি দিয়ে আপনার বাড়ি কোথায়? কোথায় ভাড়া থাকেন? বাড়িতে কে কে আছে? স্বামী আর আপনি? আপনার স্বামী কি করে? আপনিও বোতল দোকান? ছেলে মেয়ে নেই? জি, দেশের বাড়ি। দেশের বাড়ি কোথায়? আপনি রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়ি আসছেন? ভাড়া থাকেন? রাজশাহী যান না? এখন আমি আপনাকে কি করতে হেল্প করতে পারি বলেন? আমি আমাকে কি করব? ভাত খান নাই? আমি খুব ক্ষুধার্ত। জি, মুরগি কিছু মুরগি ওই বাজার গেছে। টাকা ছিল না, 5 টাকা দিলাম। ছাগল, অনেকগুলো ছাগল দেখা যায় স্টেশন গেলে। আমার ট্রেন চলে আসছে। ট্রেন একদম ফাঁকা বললেই চলে, যাচ্ছে না তারা। একটা ছোট ভাই কথা বলতে পারে না, আমার কাছে ভাত খাওয়ার জন্য টাকা দিচ্ছে। আমার কাছে ভাবতে নেই বলে ও আমাকে ব্যাগে সব টাকা দিয়ে দিচ্ছে। আমি বলছি আমার কাছে শুধু 100 টাকা নোট। ও বাংতিগুলো দিয়ে ভাবছিলাম 5 টাকা দিয়ে দিব, তো ওর কাছে ছিল 82 টাকা। আমার কাছে বাকিগুলো রেখে দিয়ে আমি ওকে 100 টাকার নোট দিয়ে দিয়েছি। ও ভেবেছে ওর অল্প কিছু টাকা আমি রেখে আমি ওকে 100 টাকা দিয়ে দিয়েছি। ও খুশিতে একদম আত্মহারা, কি বলবো। ও একজনকে ডেকে এনে দেখাচ্ছে আমাকে আমি ওকে 100 টাকা দিয়েছি। কি বলবো, খুশি দেখে আমি মনে হয় লাইফে কাউকে এত খুশি দেখিনি। ওর খুশিটুকু মনে হচ্ছে কোটি টাকা দিলেও কেনা যাবে না, এত খুশি হয়েছে। আর সবাইকে বলে বেড়াচ্ছে আপুটা আমাকে 100 টাকা দিয়ে
আপুটা আমাকে 100 টাকা দিয়েছে। এভাবে আসলে কিছু আনন্দ, কিছু কষ্ট মানুষের ভাগ করে নেওয়াই আমাদের কাজ। আমাদের প্রত্যেকটা মানবিক মানুষের কাজই মূলত মনুষ্যত্ব বিকৃত করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এতটুকু শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ট্রেন চলন্ত অলরেডি আসলে চলে আসছে। হাসিগঞ্জের পরই ভৈরব স্টেশন, ভৈরব নেমে যাব। তো আজকের দিনটা আমি মনে করি আমার অনেক ভালো গিয়েছে। সেই ভালো দিনটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু সবার কাছে আমার একটাই আহ্বান থাকবে, আমরা প্রতিটা মানুষ যেন প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। মানবিক মূল্যবোধ